মতের বিরুদ্ধে গেলেই দেন মামলা। একটি থেকে রেহাই পেলে ঠুকে দেন আরও একটি। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের গাড়ি চালক সাইফুল ইসলামের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। দুই যুগে তার রোষানলে পড়েছেন অন্তত ৩৫ জন। বাদ যাননি পরিবারের সদস্যরাও। সাইফুলের মামলার ফাঁদে পড়ে অনেকেই এখন নিঃস্ব, পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। কিশোরগঞ্জ জজ কোর্টের গাড়ি চালক সাইফুল ইসলাম প্রায় ২৫ বছর আগে তার পারিবারিক একটি বিরোধ মেটাতে সালিশি বৈঠক করেন স্থানীয় গণ্যমান্যরা। তবে সিদ্ধান্ত তার পক্ষে না যাওয়ায় সালিশে থাকা লোকদের বিরুদ্ধে ঠুকে দেন হামলা ও ভাঙচুরের মামলা। এরপর তার মামলার নিশানা হয়েছেন ৩৫ জন। ভাই সিরাজুল ইসলামের পরিবারের বিরুদ্ধে দিয়েছেন ৯টি মামলা। সৎবনের জমি দখল নিতে করেছেন ১০টি মামলা। ২০২০-এর পরে ৪ বছরে আমার নামে আপনার ৯টা মামলা হয়েছে। প্রতি বছরে আমার ৩-৪ বার করে জেল কাটতে হচ্ছে। আমার জায়গা যাতে না যেতে পারি একটার পর একটা মামলা দেয়। চাঁদাবাজি মামলা দিচ্ছে। এই মামলায় আমি ২৯ দিন জেলও কাটছি। আদালতে সাইফুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েও এর প্রতিবাদ করেও মামলার আসামি হয়েছেন অনেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করেও মেলেনি প্রতিকার। টেয়ার অভাব নাই, জোরের অভাব নাই, একটু কিছু হইতে না হইতে দেখবেন মামলা দেলবো। সাইফুল এসব মামলা করেছেন আদালতে চাকরির প্রভাব খাটিয়ে। অভিযোগ ভুক্তভোগীদের। মামলার বাদী করেছেন স্ত্রী ও শালিকাকে। এই বইনের যে ওনার ওয়াইফের যে মামলা করায়, আমার ৩ বাইরে অযথায় মামলা দিয়েছে। দেওয়ার পর আমার ২-৩ বার হুমকি দেওয়া হয়েছে, তারপর আমি মানি নাই। আমি তাদের ব্যাপারে সাক্ষী দিছি, তার জন্য আমার বাইরে গেছে মাত্র। মামলা চালাতে গিয়ে নিঃস্ব অনেকে। সারাক্ষণ আমি কোর্টের বারিন্দায় দৌড়ি, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমার এখন চলতে খুব কষ্ট হইতাছে, নুন আনতে পান্তা পুরায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম। আমি এই চাকরি করার সুবাদে আমি কখন যাইলে আমার কখন নাইলে আমার এই মর্মে কোনো চাকরি নাই, এই কথাটা টোটালি মিথ্যা এবং বিতর্ক। আমার ওই কয়টা বাবা দিয়ে এটা তো আমি বলতে পারবো না। আইনজীবীরা বলছেন কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থার সুযোগ আছে। যদি কোনো লোক কিংবা ব্যক্তি মিথ্যা মামলা আনয়ন করে, সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে যদি প্রমাণিত হয়, তাহলে সে নিজে মানহানি এবং ক্ষতিপূরণের মামলা করতে পারে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।